থাকলে নাকি ভাগ্য ঘুমিয়ে থাকে, এ কথাটা কতটুকু সত্যি তা জানি না। তবে আজকে আমার সঙ্গে কি হলো তোমরা শুনে বলো, আজকে আমার ভাগ্য ভালো ছিল কি খারাপ ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা যথারীতি যেমন টাইমে উঠি তেমন টাইমেই উঠছিলাম। উঠে দেখি তো সকাল ভোরবেলায় উঠছি। উঠার পরে প্রচণ্ড খারাপ লাগতেছিল, ফ্রেশ হওয়ার পরেও দেখতেছি খুব খারাপ লাগতেছে। তো দেখলাম যে খারাপ লাগতেছে, তাহলে আর একটু শুয়ে থাকি। আরও অফিসে যাওয়ার আগে বললো তাহলে তুমি একটু শুয়েই থাকো। আমি ঘুমাই গেলাম। বাবা ঘুম থেকে বড় ছেলে ডেকে তুলছে 11:15 বাজে। 11:15টার সময় উঠে দেখি 11:15 বাজে, এবার দুই ছেলেই উঠছে। দুজনে মিলে এটা দাও ওইটা দাও এগুলো করতে করতে কি রান্না করব। পরে কালকে মুরগি নিয়ে আসছিল, না কেটে রেখে দিয়েছিলাম, সেটা ফ্রিজে ছিল, সেটা বের করে ভিজাই নিলাম, মশলা বের করে নিলাম। তারপরে ধুন্দল নিয়ে আসছিল, ধুন্দল কেটে নিলাম। এর মধ্যে তো ছোটোজন বিরক্ত করতেছিল, যা আছে বাসায় ও একটু ধরছে বিদায় আমার অনেকটা এগোয়ে গেছে, ও বাসায় না থাকলে আরও বেশি কষ্ট হয়ে যেত। তারপরে ও রাখছে, তো এই জন্য আমার অনেকটা আসান হয়েছে। তারপর তাড়াহুড়া করে আগে মাংস চড়াই দিলাম আর এক সাইডে ভাত চড়াই দিলাম, আর তারপরে ধুন্দলগুলো কেটে নিচ্ছিলাম। এভাবে সব কিছু গোছাই নিলাম। কালকে 2টা মুরগি নিয়ে আসছিল, একটা আস্ত মুরগি আনতে বলছিলাম, একটু দরকার তাই তো ছোট একটা মুরগি আস্ত আনতে বলছিলাম, সেটা নিয়ে আসছে। আর বড় একটা মুরগি নিয়ে আসছে, বড়টা থেকে কেটে নিয়ে রান্না করলাম। দুপুরবেলা রান্না করার সময় মনে হলো অনেকদিন চিকেন ফ্রাই বানাই না, যেহেতু অনেকদিন বানাই না এই জন্য মাংস থেকে কয়েক পিস মাংস উঠায় রাখলাম। উঠায় ওই সময় সব কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছিলাম, সব মশলা মাখায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। ভাবলাম বিকালবেলায় ভাজবো, তো বিকাল দুপুরে আবার ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা উঠে নামাজ কালাম পড়ে তারপরে গেলাম চিকেন ফ্রাইগুলো ভাজতে। বাসায় আমি অনেক দিন হয়েছে চিকেন ফ্রাই বানাই না, চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করলেই বাইরে থেকে কিনে এনে খাই। তো আজকে একটু বানাই গেলাম সন্ধ্যায়। দেখো বানাচ্ছিলাম, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগছে, আর খেতেও মোটামুটি বেশ ভালোই লাগছে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এপিট ওপিট করে লাল লাল করে। খেতে তো মাশাল্লাহ, ছেলে তো প্রথমে খায়নি, পরে খেয়ে বলতেছে আর নেই। আসলে কম করেই বানাইছিলাম, যেহেতু রান্না করা মাংস থেকে কিছুটা মাংস তুলে রাখছিলাম। চিকেন ফ্রাই বানানোর তো আর কোনো ইচ্ছা ছিল না, রান্না করতেছি ভাবলাম কয়েক পিস তুলে রাখি। আসলে আমরা না এরকমই করি, তাই না? খুব প্রিপারেশন নিয়ে কোনো কিছু করতে ইচ্ছা করে না, আবার হঠাৎ করে কিছু না কিছু করলে হয়েই যায়। তো আজকে সেভাবেই কিছুটা নাস্তা তৈরি করে নিলাম। আর বাসায় আম ছিল, আম কেটে নিলাম, চা বানালাম, এগুলো দিয়েই আজকে সন্ধ্যার নাস্তা হয়ে গেছে। আজকে আর বাইরে থেকে কিছু আনতে হয়নি। তো আজকে রান্নাবান্না এগুলাই। আসলে এই ওয়েদারে না কারোই শরীর ভালো যাচ্ছে না, কারো জ্বর সর্দি, কারো মাথা ব্যথা, কিছু না কিছু লেগেই আছে। আমার 2টা বাচ্চাই, একজন জ্বর থেকে উঠছে, আরেকজনের জ্বর, এভাবে যাচ্ছে। তাছাড়া আমারও প্রচণ্ড পরিমাণে প্রেশার লো, সবসময় ঘাড়ে ব্যথা করে, মাথা ঘোরায়। যতই প্রেশার লো হোক, সংসারের প্রেশার তো আর কমবে না, তাই না? তো দেখো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো সবাই ভালো থেকো, আর আজকের রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।